আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা মোটা তাজাকরণ যে ষাঁড় গরু আছে এই খামারে আসছি। ওই ভাই নতুন শেড প্রায় বছর দুয়েক থেকে করতেছে। এটা আবার একটা নতুন শেড ওঠাচ্ছে। এটা ওনার কাছ থেকে আমরা জানি যে উনি কিভাবে গরুকে লালন পালন করতেছে, বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যদি পরিচয়টা দিতেন একটু। আমার নাম রুবেল, মাইতেলডাঙ্গা, বালাপাড়া ইউনিয়ন না? বালাপাড়া ইউনিয়ন। হ্যাঁ, নীলফামারী। ডিমলা নীলফামারী 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তা ভাই আপনার গরুগুলো আমাদেরকে একটু একটু করে যদি দেখাতেন। মানে আপনি এই গরু কতদিন হচ্ছে নেওয়ার? এই 40 থেকে 50 দিন নেওয়া হচ্ছে গরুগুলো। 40 থেকে 50 দিন? 50 দিন, হ্যাঁ। তা 50 দিন আগে কত করে কিনছেন এগুলো গরুকে? এই গরুটা কিনে আছে আপনার 40,000 টাকা। 40,000? হ্যাঁ। 40,000 কিনছেন 50 দিন আগে? হ্যাঁ, 40 থেকে 50 দিন হবে। এখন কিরকম আসা এগুলো বাজারে? এখন তো মনে হয় 60 ওভার আছে। 60 ওভার আছে? 60 ওভার এই আছে। এত দিনের মধ্যে এত ডেভেলপ করলেন, আমরা বিস্তারিত সবকিছু আপনার কাছ থেকে আমি জানবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই গরুটাও কত কিনছেন? এই কালো গরুটা এটা আছে 45,500 টাকা। 45,500? হ্যাঁ। একসঙ্গে কেনা না একদিনে কিনতে পারেন? না না, আগা পাশা দিয়ে একদিন আনা। আগা পাশা? এই দিকে ও, এই দিকে একদিন আনা, এই দিকে আচ্ছা। একদিন আনা। আচ্ছা। এটা কত কিনছেন? তিনটে একদিনে। এটা এখানে আছে 46,000 টাকা। 46,000? হ্যাঁ, 46,000 টাকা। ওটাও পরে কিনছেন নাকি ওইটার সঙ্গে? এটা আগে কিনছি। এটা আগে কিনা আর ওই দুইটা মানে আচ্ছা, তখন কি গরুর বাজারটা কি বেশি না এখন বেশি? এখন বেশি, তখন কিছু কম ছিল। কম ছিল না? কম ছিল, হ্যাঁ। শীতকালে গরুর দাম কম থাকে। কম থাকে, হ্যাঁ। তখন কম সে ছিল। সময় খামারিদের জন্য গরু কিনলে মনে হয় না। তখন তা কম- আপনি গাই গরু না কিনে যে এই ষাঁড় গরু থেকে শুরু করলেন, কারণ কি? না, আমি গাই করছে সার করতে আমি লাভবান হয়েছি। লাভবান হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই পরেরটাও কেনা? পরেরটা কিনা, হ্যাঁ, পরেরটাও কেনা। কিন্তু আমার বাড়ি গরু, আমার সবগুলো আমি কেনা গরু। আচ্ছা আচ্ছা। এই গরুটা কিনা আছে আপনার, কত কেনা আছে এটা? এটা আছে 40,000 টাকা। আচ্ছা, 40,000? 40,000, হ্যাঁ। আচ্ছা, এটা? এটা কিনা আছে ভাই, এটা অল্প টাকা গরু। তাই এই গরুটা কিনা যেটা আছে, এই গরুটা কিনা আছে 30,000 টাকা। 30,000? হ্যাঁ। তা আপনি যে 1.5 মাসেতে আপনার 50 দিন 55 দিনে আপনার গরু অনেকটা গ্রোথ ভালো দেখতেছি। 60,000 টাকা হবে। তা আপনি তো এখন ছাড়তেছেন না? না, এখন ছাড়বো না। আর রেডি ছাড়বেন? আর দিয়ে 6 মাস পাবো। 6 মাস পালবেন? হ্যাঁ। তখন একটা মোটা আর কি এই আয় আসবে তো নাকি? মোটা আসবে, হ্যাঁ। 6টা গরু 6 লক্ষ টাকার মতো আসবে কি? 6টা গরু 6 লক্ষ টাকা আসবে। সেই টাইমে বিক্রি করবেন না আপনি তার আগে বিক্রি করবেন? আমার মানে টার্গেট হয়েছে যে লাভবান হইলে আমি ছাড় দিব। লাভবান হলে আপনি ছাড় দেবেন, হ্যাঁ। বুঝছি। মানে আপনার সময় নেই, না। যখন আপনি দেখতেছেন আমার গরু লাভ উঠেছে তখনই ছাড়বেন। তখন ছাড়বো, হ্যাঁ। খাদ্য কয় বেলা দেন? 2 বেলা খাচ্ছি। 2 বেলা খাদ্য? 2 বেলা দিই, হ্যাঁ। সকাল আর সকাল দিকে। গোসলও করান? প্রতিদিন গোসল দেয়। একবার? একবার প্রতিদিন প্রতিদিন গোসল করাতে হয় না? প্রতিদিন গোসল না করাইলে কি সমস্যা হয়? গোসল না ধোয়াইলে মনে হয় যে আরিয়া গরু গোসল থাকে না, ময়লা হয়। তা এগুলো কি ফিট খাওয়ান? ঠিক খাওয়াই, হ্যাঁ। কতগুলো একটা গরুতে ফিট দেন? সকালে 1.5 কেজি দিই, বিকালে 1.5 কেজি। 1.5 কেজি করে? 1.5 কেজি দিই। ও, তো একটা গরুকে 1.5 কেজি করি, 3 কেজি ফিট খাই। 3 কেজি। এই জন্য এত তাড়াতাড়ি। আর কোনো কিছু দেন? হ্যাঁ, ভিটামিন দিই আর মানে পাউডার খাওয়াই। ভিটামিন পাউডার? জিঙ্ক খাওয়াই, জিঙ্ক, লিভার টনিক। আর অন্য কিছু আদা সেট করা? তারপরে ধরেন যে আপনার গরু নিরাপদ কোনো ঝুঁকি নেই? না, হ্যাঁ? মাঝে সাথে মনে করেন যে কিউটি ডোজ দেই 4 মাস পর বা 3 মাস পর। অনেকেই বলে যে গরু পাললে গরু সমস্যা হয়, এই ধরনের কোনো কিছু মানে আপনার গরু এ যাবত তো ওই রকম মনে করেন যে আমি খাবারটা পরিষ্কার করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, প্রতিদিন ছাপাই। আচ্ছা। ওই রকম কোনো ইয়া নাই, স্প্রে করি মাঝে সাথে। এক কথায় গরু খাবার দিলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আগে? আগে, হ্যাঁ। তারপরে পরিষ্কার খাদ্য? পরিচ্ছন্নতা আগে, তারপরে খাদ্য। হ্যাঁ, কোন গরু কি সমস্যা আছে এটা লক্ষ্য দিতে হবে। লক্ষ্য দিতে হবে। আর আপনার হলো গরুগুলো প্রতিদিন ঝাপাইতে হবে। তো ভবিষ্যতে তো আপনার বড় ধরনের করার কিছু চিন্তাধারা আছে? হ্যাঁ, হ্যাঁ, ভাই, আমি আস্তে আস্তে আশা করা যায় আস্তে আস্তে আমি আপনি কি গরুর খামার ছাড়া আর অন্য কিছু করেন? কৃষি আবাদ করি, কৃষি আবাদ করেন? না, তার পাশাপাশি করেন? পাশাপাশি কৃষি আবাদ করি আর এই গরু খামার করি। দর্শক, মূলত আমরা এক ভাইয়ের যে খবর শুনলাম, তিনি কৃষির পাশাপাশি গরু লালন পালন করে থাকে। আসলে তরুণ প্রজন্ম এখন আমরা অনেকে বেকার আছি, যাতে বেকার আছে আমরা বেকার সময়টা আমাদের কাটে না, তাদের জন্য আসলে এনার পদ্ধতি অনুসারে আমরা যদি কাজ করি আসলে আমরাও বেকার থাকতে পারবো না, এই যে যেতে পারবো সামনে।